তুমি কি জানো, নেশা কেবল মদের বা সিগারেটের নাম নয়। নেশা হতে পারে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, ফাস্ট ফুড কিংবা এমনকি পর্নোগ্রাফি পর্যন্ত। আর এই নেশা মানে যা তোমার জীবনের নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে। নেশা মানে যা তোমার স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষ, তুমি বুঝতেই পারছো না তুমি নেশাগ্রস্ত হয়ে পড়ছো। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন তুমি আসক্ত হচ্ছ, কিভাবে তা ধ্বংস করছে তোমার ভবিষ্যৎ, আর কিভাবে সেই চক্র থেকে নিজেকে মুক্ত করা যায়। নাম্বার 1, মোবাইল। পকেটের ভেতরে লুকানো বিষ। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি দেখো? তোমার মোবাইল স্ক্রিন। রাতে ঘুমানোর আগে শেষ জিনিসটাও সেটাই। তুমি বলো, আমি একটু রিল দেখি, একটু স্ক্রল করি, তারপর পড়তে বসবো। কিন্তু সেই একটু রিল যেন গিলে ফেলে 3 ঘন্টা। আর এটাই হচ্ছে ডিজিটাল নেশা। তুমি নিজের চোখেই দেখছো তোমার পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে। তুমি আর আগের মতো একাগ্র থাকতে পারো না। তোমার ঘুমের সময় এলোমেলো, মন খিটখিটে হয়ে গেছে। তবুও তুমি স্ক্রল করছো, কারণ ব্রেন চাই ডোপামিন, মানে অল্প সময়ের আনন্দ। কিন্তু সেই আনন্দের মূল্য দিচ্ছ তুমি তোমার ভবিষ্যৎ দিয়ে। দ্বিতীয়, ভিডিও গেমস। ভার্চুয়াল জয়, বাস্তব পরাজয়। তুমি ফ্রি ফায়ার খেলছো, পাবজি খেলছো, মজা পাচ্ছ, মনে হচ্ছে তুমিই কিং, তুমি সব পারো, হেডশট মারছো, জিতছো, বাহ কি মজা। কিন্তু বাস্তব জীবনে তুমি একটা ইন্টারভিউ পর্যন্ত ফেস করতে ভয় পাও। এই ভিডিও গেমস তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছে যা বাস্তব জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সেই জয়ের অনুভূতি আসলে তোমাকে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস দিচ্ছে। গেমে তুমি রিসপন্ড করতে পারো, কিন্তু জীবনে একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে পারে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া, মনের চোর। সোশ্যাল মিডিয়ার ফিল্টার্ড লাইফ দেখে তোমার মনে হয় সবাই সুখে আছে, শুধু আমিই নেই। তুমি ইনস্টাগ্রামে ঢুকে দেখো কারো বিদেশ ভ্রমণ, কারো নতুন গাড়ি, আর তুমি নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ো। তুমি ভুলে যাচ্ছ ওটা জীবন না, ওটা শো। তুমি নিজের জীবনকে অপমান করছো অন্যের ভুয়া পোস্ট দেখে। নিজেকে ছোট মনে করছো তাদের সাজানো ছবির জন্য। আর এইভাবেই তুমি এক মানসিক বিষণ্ণতার মধ্যে ডুবে যাচ্ছ, যার নাম সোশ্যাল মিডিয়া এডিকশন। নাম্বার 4, ফাস্ট ফুড। জিহ্বার জন্য শরীরের সাথে বিশ্বাসঘাতকতা। তুমি বলো, একটু বিরিয়ানি খাই, একটু ফ্রাই খাই, মুড ভালো হবে। কিন্তু সেটা মাত্র 1 মিনিটের স্বাদ, আর তার বিনিময়ে তোমার শরীরের ইমিউন সিস্টেম, এনার্জি, ফোকাস সব শেষ হয়ে যাচ্ছে। একটা অলস, ক্লান্ত, ঝিম ধরা শরীর নিয়ে তুমি কিভাবে স্বপ্ন পূরণ করবে? ফাস্ট ফুড মানে তাৎক্ষণিক আনন্দ, দীর্ঘমেয়াদী ক্ষতি। এটা আসক্তি, কারণ তুমি জানো এটা তোমার শরীরের জন্য খারাপ, তবুও তুমি নিজেকে থামাতে পারো না। নাম্বার 5, পর্ন। নিঃশব্দ ধ্বংস। তুমি রাত জেগে ভিডিও দেখছো চুপচাপ, কারো অজান্তে। তুমি ভাবছো কাউকে তো ক্ষতি করিনি, কিন্তু তুমি জানো না এই অভ্যাস ধীরে ধীরে তোমার মানসিকতা, সম্পর্ক, আত্মবিশ্বাস, এমনকি তোমার যৌন ক্ষমতা পর্যন্ত শেষ করে দিতে পারে। তুমি যাকে ভবিষ্যতে ভালোবাসবে তাকে ভালোবাসার শক্তিটাও এই পর্নোগ্রাফি নষ্ট করে ফেলবে। আর এটা এমন এক নেশা যা ধীরে ধীরে তোমার ভিতরটাকে খালি করে দিচ্ছে। তুমি নিজেকে হারিয়ে ফেলছো, অথচ তুমি জানো না কেন তুমি আর আগের মতো নেই। তুমি কি জানো তুমি কেন এসব নেশায় পড়ে যাচ্ছ? কারণ তুমি একা, কারণ তুমি দিশাহীন, কারণ তুমি বাস্তব জীবনে কিছু পাচ্ছ না, তাই মিথ্যে জগতে সান্ত্বনা খুঁজে নিচ্ছ। তুমি নিজের স্বপ্নকে নিয়ে এতটা হতাশ যে একটু আনন্দের জন্য নিজের ভবিষ্যৎকে বেচে দিচ্ছ। নেশা মানে শুধু অভ্যাস না, একটা মানসিক পলায়ন। তুমি বাস্তব জীবনের কষ্ট থেকে পালাচ্ছ এসব নেশার মধ্যে আশ্রয় খুঁজে। এখন কি করবে? তাহলে শুনো। প্রথমত, নিজেকে বলো আমি আসক্ত। স্বীকার করা মানেই শুরু। তারপর ধাপে ধাপে বেরিয়ে আসো। মোবাইলের ব্যবহার সীমিত করো, সোশ্যাল মিডিয়ায় টাইমার সেট করো, গেম ডিলিট করে দাও, এক্সারসাইজ শুরু করো অন্তত 20 মিনিট, বই পড়ো, বাস্তব মানুষদের সাথে সময় কাটাও।
তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে। তুমি সেই ছেলে, তুমি সেই মেয়ে যে নিজের সবচেয়ে বড় শত্রু, নিজের অভ্যাসকেও জয় করতে চায়। তুমি যদি আজ থেমে যাও তবে তোমার ভবিষ্যৎ থেমে যাবে। কিন্তু যদি আজ তুমি জেগে ওঠো তাহলে এই নেশাই একদিন তোমার জীবনের বিজয় গাথার প্রথম অধ্যায় হবে। সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা, জীবন ছোট, তোমার স্বপ্ন বড়। তুমি কি এই ছোট ছোট আনন্দের জন্য তোমার পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দেবে? আর তুমি যদি এখনই না বদলাও তাহলে কিছুদিন পর এই একটাই স্ক্রিপ্ট তোমার জীবনের শেষ কথা হয়ে দাঁড়াবে।